আসছি। তাড়াতাড়ি আসবি বনি। কেন এতক্ষণ খেলেও হয়নি? না আমি সারাক্ষণ খেলবো। স্কুলটা খুলুক। ছুটি থাকলেই ঝামেলা বেশি। সত্যি। ওই দিদি দাদু আসছে। দাদু মানু যাবো না। চেনা দাদু আমার চেনা দাদু চেনা দাদু। ওই দিদি আয়। সোনা দিদি, সোনা দিদি। আমাদেরটা না পাটের দালাল, তবু তোমাকে তোমাদেরটা একটু ভয় পায়। মাঝে ওষুধ পড়েছে, আমিও কি কম দিই? চলো। লোকে দেখলে ভাববে পুরোটা কিনাই ভালো। লোকে তাই তো বলে, ভেতরের গুণ তো আর জানেনি। গুণ মানে? তাহলে একটা কথা বলি দিদি, চলো চলো ঘরের ভিতরে চলো, চলো চলো সব ঘরের ভিতরে। হ্যাঁ চলো 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 দিদি দিদি চলো চলো চলো। বসো 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 এইদিকে, তুমি দিকে এদিকে। হ্যাঁ বসো। হ্যাঁ না কিচ্ছু নেই, না কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আয় কিছু নেই বলেছি, কিচ্ছু নেই, কিছু নেই রে। আরে কিছু নেই। আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে নেবে? আমি নেব। আচ্ছা এই একটা একটা আর নেবে? তুমি নেবে নাকি? আর বাবা বাহ বাহ, এটা তোমার, তোমার খুশি তো? আর দাঁড়াও, এইটা তোমার, এটা তোমার। দাঁড়াও দাঁড়াও, আরো আছে, এগুলো তোমার। আর একটা আছে, এটা আমার কাছে এখন থাক, দুজনে। পরে সন্ধ্যাবেলা আধখানা করে খেতে হবে। দিদি বুঝে গেছে, সাবাস সাবাস। বড় না ওই জন্য একটা সবাই খেতে পারবেন। ঠিক বলেছে দিদি। আমি এটা একটু খাবো। হ্যাঁ খাবে তো, এখনই তো খাবে, আমি কেটে দিচ্ছি দাঁড়াও। আমার দিদি দিদিরা খুব মানু চলে আয়। না আমি দাদুর কাছে রাখবো। চলে আয় বলছি। না আমি বনিয়া তো আছে। এই দিদি চল চ। কেন বৌমা, আমার কাছে থাকলে কি তোমাদের মেয়েরা খারাপ হয়ে যাবে মা? যা করছো কিন্তু তোমরা ভালো করছো না মা। চলে আয় চল চল। সোনা দিদি, সোনা দিদি।
এতটা নিষ্ঠুর নাই বা তোমরা হতে পারতে। কেন তোমরা আমাকে এইসব খাবারগুলো ফেরত দিচ্ছ? মা তোমাদের জিনিস খেতে বারণ করেছে। তুমি কাঁদছো কেন লাগছো? দাদু তোমাদের ভালোবাসে ওই জন্যে। তোমরা আমাকে ভালোবাসো না? তোমরা আমাকে ভালোবাসো তো? আমাদের মা তোমাকে আসতে দেয়। যাও যাও তোমাদের মায়ের কাছে যাও, তাহলে তোমাদের মায়ের আবার তো খুব মারবে। মানু হলো তাড়াতাড়ি চলে আয়। তোমাদের মায়েরা বুঝি খুব ডাকছে। এই তিথি তুইও চলে আয়, চলে যা। তাড়াতাড়ি আয়। আরে শোনো শোনো, আমাদের কষ্ট করলাম না, আর আমার কাছে ডাকছে। যাও যাও, যাও। গল্প? কিসের গল্প? রাক্ষসের না, তবে শাকচুন্নির গল্প। কিসের গল্প? রাক্ষসের গল্প। তা তুমি? শাকচুন্নি। না রাক্ষসের গল্প। না শাকচুন্নি গল্প। না রাক্ষসের গল্প। শাকচুন্নি গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনে চুপ করো, আমি দুটো গল্পই বলবো। আচ্ছা, গল্পটা একটা না রাক্ষস ছিল, আর তার দাঁতগুলো কিরকম ছিল বলতো? বড় বড় লম্বা লম্বা, আর মাথায় ছোট্ট ছোট্ট সিং। না, ছোট্ট সিং নয়, একদম বড় বড় সিং। দেখছি আমাকে রাক্ষসের গল্প বলছে। না না, আরে আমি শাকচুন্নির গল্প তো বলছি, দাঁড়াও। ওই রাক্ষসের গল্পের সঙ্গে একটা না মানে পুরানো দিনের বট গাছ ছিল। সেই বট গাছে কি ছিল বলতো? তেঁতুল গাছ। হ্যাঁ, মানুষ ঠিকই বলেছে, তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে কি ছিল? শাকচুন্নি। এই শাকচুন্নি। তাহলে রাক্ষসের গল্প বলা হচ্ছে আর শাকচুন্নির গল্প বলা হচ্ছে। তাহলে সেই রাক্ষসটা একদিন রাত্রেতে যাচ্ছে, যেতে যেতে শাকচুন্নির সঙ্গে দেখা হয়ে গেছে। বুঝতে পেরেছ? তারপর তারপর কি হয়েছে? তারপর হচ্ছে যে লাগে। আরে পেটে খাট, এইবার দুধের তো
আরে লাগে লাগে লাগে। আর যাবি দাদুর কাছে? যা বলে তুই তাই শুনবি, বেশি তুলে আছাড় মেরে দেবো একবারে। সবসময় দাদু দাদু করা, ঘরে আর মন বসেনি একবারে। আবার গায়ে হাত তুলে মায়ের। তারপর ব্যবস্থা বার করছি। এতদিন তো বিশ্বাস করিনি, দরজা খুলতেই দেখি বাবা দাঁড়িয়ে। তারপর? তারপর আবার কি, আমাকে দেখেই তড়িঘড়ি পালিয়ে গেল। তাহলে বোঝো। বোঝাচ্ছে এবার, যাই না নিয়েছে। দিদি, ও দিদি, কি হলো? তোমার দেওর হাতে নাতে ধরেছে। কি? শ্বশুর দরজা গোড়ায় দাঁড়িয়েছিল, দেওর দরজা খুলতেই পালিয়ে গেছে। দিদির বাবা তো রেগে গেছে বাপের কাছে। চলো তো দেখি। বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে তোমার? লজ্জা লাগেনি এই বয়সে দরজার আড়াল থেকে ছেলে বৌমার কথা কান পেতে শুনতে? ওনার লাজ লজ্জা বলে কিছু আছে? ছি ছি, বুড়া হয়ে মরতে গেল, এখনো নোংরা অভ্যেস গেল না। লোক সমাজে ওনাকে আবার ভদ্রবাবু বলে। ওনার যে কত গুণ লোক তো জানে না। কিসের জন্য দরজার আড়ালের কাছে গিয়েছিলে তুমি? মায়ার জন্য, নাতনিদের মায়াতে দাঁড়িয়েছে। ঘুম ভেঙে শুনতে পেলাম নাতনিগুলোর কান্না, তোরা মারধর করছিস। বুকে না শক্তি সেলের মতো লাগছিল, তাই থাকতে না পেরে তোদের দরজার কাছে যাচ্ছিল। তারপর যখন কান্নাটা থেমে গেল, তখন তখন আর তোদের কিছু বলিনি, দরজায় দাঁড়িয়েছিলাম। তোরা তোদের মেয়েগুলোকে আমার কাছে আসতে দিস। কি আমার ক্ষতি হয়েছে তোদের? ছেলে মেয়ে তোদের, এটা ঠিক, কিন্তু তোরা কেন ভুলে যাচ্ছিস রে? সন্তানের সন্তানগুলো দুঃখ কষ্ট তিক্ততার জীবনে শেষ বয়সে এসে দাদু ঠাকুমার নাতি নাতনিরাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়। তোদের এমন কি ক্ষতি করে ফেলেছি বলতো? তোদের মেয়েগুলোকে আমার কাছে আসতে দিচ্ছে না, খাবারগুলোকেও তাকে খেতে দিলে না। বলি শত্রু পথটা তো তুমি দেখালে, বাবা হয়ে দুই ছেলেকে বিশ্বাস করা গেল না। এতই যদি ভালো বাবা, তাহলে সম্পত্তিগুলো তো দু ভাইয়ের নামে লিখে দিলেই হতো। বিশ্বাস, বিশ্বাস কথাটা বাবা তোদের মুখে মানায় না। আরে আমি মরে গেলেই তো তোরা ওয়ারিশান সূত্রে সম্পত্তিটা দুভাগেই পাবি। আপত্তি কি ছিল? তার আগে তোদের হাতিয়ে নেবার মতলবটা কি?
আসলে এতদিন তোদের সম্পত্তিগুলো কেন লিখে দিইনি জানিস? তোদের মতিচ্ছন্ন অবস্থা দেখে জানি ওটুকুও তোরা রাখতে পারবি না। হাজারবার চেষ্টা করেছিস তোদের নামে লিখে নেবার জন্য, লিখে দিলে তো সম্পত্তিগুলো তোরা বেচে দিবি, তখন আমার নাতি নাতির ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য দিইনি। আর আমাকে দেখার কথা তোদের ভাবতে হবে না, তোদের আচরণ থেকে বুঝতে পেরেছি শেষে কতটা দেখিস। আর আমার বিশ্বাসে তোদের পরীক্ষাও নিতে হবে না, সমস্ত রেডি করে ফেলেছি। সামনের সপ্তাহে তোদের নামে রেজিস্ট্রি করে দেব। শুধু একটা কথা বলি, নাতনিগুলোকে আমার কাছ থেকে কেড়ে নিস না। সব ছেড়ে বাঁচতে পারবো এই বয়সে, ওদের ছেড়ে বাঁচতে পারবো না। ওদের আমাদের